আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমার পেজে যদি কোনো লয়ার ভাই বা বোন থাকেন, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কিছু ল সম্পর্কে আমি জানতে আগ্রহী। কারণ হচ্ছে আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশে বিভিন্ন ল আছে। আমি প্রথমত একটু গুগল করি বা এখন চ্যাটজিপিটিতে আস্ক করি। তো আমি আসলে যেই জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি কখনো রাস্তায় ফেস করি যে ট্রাফিক পুলিশ আমার সাথে যেই কোনো একটা কারণে ধরেন আমি যে রোডটা দিয়ে ইউটার্ন নেই প্রতিদিন, সেই রোডটা নিয়ে আমাকে ইউটার্ন করতে দিচ্ছে না এবং উনি কথাও বলতে দিচ্ছে না, তখন যখন আমি কথা বলতে যাব তখন সে আমার সাথে শাউট করলেন, ধরেন আমার সাথে একটু বাজে ভাষায় কথা বললেন বা আমার সাথে মিসবিহেভ করলেন বা উনি ডিসরেসপেক্টফুলি উনি আমার সাথে বিহেভ করছেন, ওই সময় কি আমি আমার ক্যামেরাটা অন করে কি আমি ওই ঘটনাটাকে কি রেকর্ড করতে পারি? এটা কি কোনো আমাদের সবার অতি প্রিয় এবং সুপরিচিত প্রভা আপুর সাথে আজ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং মনের কষ্টে নিশ্চয়ই তিনি আজ ফেসবুকে এসেছেন। আপু, আমি বলতে চাই এই সমস্যাটা শুধু আপনার নয়, এই সমস্যাটা বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করে থাকে। তার দু একটা উদাহরণ আপনি নিজেই এখন দেখুন। প্রভা আপু, পুলিশ যে সাধারণ মানুষের সাথে কেমন দুর্ব্যবহার করে তার ভিডিওটা আমি আরেকবার আপনাকে দেখাচ্ছি। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2012-র 16 ধারা মতে আপনি যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুষ্কৃতী বা অন্য কোনো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি ভিডিওগ্রাফি, স্থির চিত্র অথবা অডিওর মাধ্যমে এই আলামত সংরক্ষণ করতে পারবেন এবং বিচার চলাকালে 7 ধারা অনুযায়ী 7 নাম্বার সাক্ষীতে এই ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং অডিওগ্রাফিগুলো ব্যবহৃত হবে এবং আপনি একটি ন্যায় বিচারের পথ পাবেন।